একটা তথ্য দেখা গেছে যে ধরেন 10 জনের মধ্যে 3 জন 4 জন পরে আত্মহত্যাই করে। কারণ সে যখন বেরিয়ে আসে তারপরে তার কোনো সুযোগ সুবিধা নাই, তার সাথে কেউ দেখা করে না, সে সেখানে যাবে, সেখানে নানা রকম বাধা বিপত্তি, আলটিমেটলি ফ্রাস্ট্রেটেড হয়। একটা স্টোরি আছে যে একজন জেলে যাচ্ছে, তার হাতে একটা ধরেন খুব দামি একটা ঘড়ি ছিল। তো জেলার বললো যে এই ঘড়িটা রেখে যাবে, ঘড়িটা পড়ে যাবে না, তুমি যখন জেলে ঢুকবে তোমার ওই 1 বস্ত্র নিয়ে তুমি জেলে ঢুকবে, 1 বছরে বেরোবে, যাওয়ার পর তোমার জিনিসপত্র দিয়ে দেবে। কিন্তু আমাদের দেশে তো জেলখানায় কত কিছু হয়, খাবার দাবারও যায় অন্যভাবে কতভাবে। অতএব এই এই জিনিসগুলো কিন্তু একটা সিস্টেমের একটা ইস্যু, এটা দুদকের কাজ না, সেটা হলো অন্য এজেন্সিগুলোর কাজ। এইগুলো হলেই কিন্তু দুর্নীতিটাকে আপনি দমন করতে পারবেন। আর আমি বেশি আর বক্তব্য রাখবো না, কিন্তু বিষয়টা হলো অতি দ্রুত, অতি তাড়াতাড়ি আমরা একটু, আমার মনে হয় একজন কমিশনার বলছে একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে, রিঅ্যাক্টিভ না। ধরা পড়লে অ্যাকশন নেব, কিন্তু ধরা পড়ার আগে যত আমরা আমাদের বাংলাদেশের লোকজন কিন্তু একটু রিঅ্যাক্টিভ। আমি তো বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন দেশে যাই, আমাকে প্রায়ই বলে যে তোমরা হলো রিয়্যাক্ট করো বেশি, কাজ করার আগে কিন্তু বললে তখন নানা রকম বক্তৃতা দিয়ে দাও, নানা রকম কজ দাও, এক্সকিউজ দাও। কিন্তু প্রোঅ্যাক্টিভ হলে বেটার হয়, যে আপনি একটু কাজ করলে তখন যে কোনো অনিয়ম, যে কোনো কিছু হবে। আর শেষ করি লাস্ট যেটা, যেটা এই দুর্নীতির ব্যাপারে কিন্তু, যেটা আইএফএস বলি আমরা, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেম, যেটা ওয়ার্ল্ড ব্যাংক, IMF, অন্য এই যে আপনার OECD, ওরা ওরা ওদের কিন্তু ওদের এই সাথে টার্মস অফ রেফারেন্সে দুর্নীতির ব্যাপারগুলো আছে। বিশেষ করে অডিটরদের রোল কী হবে এবং অডিটরে কী প্রশ্ন করবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কীভাবে করে, এইগুলোর ভালো। কিন্তু অনেক সময় যাই যে তারা সাহায্য দেওয়ার সময় সেখানেও দুর্নীতির কিছুটা ইস্যু হয়। কারণ ওই প্রজেক্টটা যখন দেয়, আমরা যারা প্রজেক্ট প্রণয়ন করি তারা বেশ কিছু সুযোগ টুযোগ পায়। হয়তো ওটা ওরা হয়তো ব্যাপারটা জানে না, বা জানলেও বিয়ন্ড দেয়ার কন্ট্রোল। কিন্তু আমার মনে হয় আন্তর্জাতিক যে সংস্থাগুলো, আর্থিক প্রতিষ্ঠানগুলো, তাদেরকে কিন্তু আরও বেশি একটু সজাগ হতে হবে এই দুর্নীতিটা